প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গুরুদেবকে, যিনি আমাকে এই জ্ঞানে আজকে অভিষিক্ত করেছেন, আর যিনি আমার মন্দিরকে সর্বদা আলোকিত করে রাখেন জানেন তো আপনারা, সেই মহাশক্তির চরণে প্রণাম। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগম বিজয়ম দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকে হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্র, পৃথিবীর প্রাচীন শাস্ত্র। এই শাস্ত্র থেকে মানুষ কিন্তু অনেক কিছু পাচ্ছে, আর পাচ্ছে বলেই কিন্তু আমার কাছে মানুষ কিন্তু ছুটে আসছে। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে আসুন। কেন বলি? আমি কখনোই বলি না যে আমার অনুষ্ঠান দেখুন, চলে আসুন। আরে আপনি আসবেন, দেখে নিন তার ব্যবহার, আচরণ, বিচার বিবেচনা, তার কর্মপদ্ধতি, সে কিভাবে জিনিসটাকে নিয়ে যাচ্ছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে জ্যোতিষের বিচারটাই কিন্তু মেন। আজকে গ্রহরা যে নক্ষত্রের আলোতে আলোকিত হয়, আমি বহুবার বলেছি, প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র রয়েছে, 9খানা তারা আছে। এই এক একটা তারা জন্মকে যদি আমরা কোনো নক্ষত্র ধরি, তাহলে এই জায়গাটা থাকবে। তাহলে এই নক্ষত্রের আলোতে যখন জ্যোতিষ আলোকিত হয়, তাহলে সেই নক্ষত্রর কিছু ভূমিকা আছে গ্রহের ওপর। সেই গ্রহ গিয়ে পড়বে ওখানে, কি গিয়ে পড়বে? সেই গ্রহের আলো। তাহলে সেই আলোটার দ্বারা সে কি হবে? ভালোভাবে পর্যবসিত হবে। এটাই অঙ্ক, এটাই হিসেব। এই হিসেবের নিরিখে আমাদের পথ চলতে হয়। কারণ প্রত্যেকটা জায়গা এই যে নিরিখে, কারণ একজন জাতক বা জাতিকা, বা আমরা যাদের ক্লায়েন্ট বলি, আমার টেবিলে এসে যখন বসে, তখন কিন্তু আমার কাছে কোনো প্রশ্ন করতে হয় না কেন এসেছেন। তার জন্মছক বিচার করে, হাত বিচার করে ব্যাপারটা আমি ধরে নেব, সে ধরা পড়ে যাবেই। অঙ্ক এখানেই বলে, হিসেব এখানেই বলে। সুতরাং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে হবে না। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, এই কথাটা আমি বারবার বলি। আপনি দেখুন, দুর্ভাগ্যের শিকার হয়ে চক্কর কাটছেন, দুর্ভাগ্য আপনাকে বিপদখামি করছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। আমার ভাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, কি নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 21শে অক্টোবর 1997। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমরা অনুষ্ঠান মাঝে মধ্যে খুব ফলো করি, খুবই ভালো লাগে। আচ্ছা, সময়টা বলো ভাইয়ের। সময় হচ্ছে 2:40 PM, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কোথায়? চাকদা? চাকদা, হ্যাঁ। আচ্ছা, অবকাহারা চক্র অনুযায়ী বলি মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র। আচ্ছা, ঠিক আছে, নরগণ। আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি লগ্নে কেতু। আচ্ছা, ঠিক আছে, বলি ওর দুটো প্রশ্ন তোমার এখানে মাথায় ঘুরপাক খাচ্ছে, একটা কর্মজীবন, একটা বিয়ের জীবন, পারিবারিক জীবন বা সাংসারিক জীবন, তাই তো? ঠিক ঠিক, একদম একদম। এই তো। আচ্ছা, কর্মজীবনে বলি, প্রথম কথা হচ্ছে এখানে কর্মের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল মঙ্গল কোথায়? দশমপতি, দশমে বসে আছে। ঠিক আছে,
এবং রবি এখানে নিচস্থ, আচ্ছা সূর্যের আলোটা পাচ্ছে না সেই মাফিক, আচ্ছা আচ্ছা যার দরুন কর্মক্ষেত্রে অগ্রগতি যতটা এক্সপেক্ট করছে হয়নি। দেখো ভালো করে। না 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 হয়নি, ঠিক বলেছেন। কিন্তু ওর কিন্তু যেটা চার্ট বলছে ওর অগ্রগতি হওয়ার যোগ ছিল, কিন্তু কোথাও যেন জিনিসটা একেবারে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক ঠিক আছে, আচ্ছা ঠিক। বলছি। আর একটা জিনিস হচ্ছে কেতু, রাহু, রবি, বুধ, 1 2 3 4। আচ্ছা, বিয়ে হয়েছে? না স্যার এখনো বিয়ে হয়নি। একটা কথা বলি, কেন কথাটা জিজ্ঞেস করলাম, সপ্তমে রাহু, রাহু কিন্তু ওর বিবাহিত জীবনের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, আচ্ছা আচ্ছা অত্যন্ত পরিমাণে নেগেটিভ একটা যে ধার কিন্তু ফেলতেই লাগবে। আচ্ছা যেমন এই রাহু যেখানে থাকে সেই জায়গাটাকে ঘেঁটে দেবে। ওই জন্য বিয়ে হওয়ার আগে বিশেষত ভালো করে জটক বিচার করা দরকার, কারণ রাহু রয়েছে সিংহের ঘরে, সিংহের ঘরে রাহু, এ কিন্তু রবির ঘরে রাহু, চন্দ্রের ঘরে রাহু কিন্তু ডেঞ্জার হয়ে যায়। আমি দেখেছি, কারণ এখন গোচরে যেমন সিংহের ঘরে কেতু রয়েছে, চোরা স্রোতের মতো কিন্তু সমস্ত জিনিস কিন্তু ঘটনা ঘটবে, সমস্ত সমস্যা কিন্তু আর বেড়ে উঠবে। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে। আর কোথায় রয়েছে রাহু? কুম্ভে, কুম্ভে রাহু, আমি গোচর বলছি, আজকের ডেট অনুযায়ী গোচর। বৃহস্পতি তো এখন কর্কটে রয়েছে, ওদিকে শনি রয়েছে মিনে, অলরেডি মেষ রাশির কিন্তু 7.5 স্টার্ট হয়ে গেছে। সেদিকে যেমন মেষ রাশির জাতক যে জাতিকা একজন এসেছিল গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, সেখানে এসে দেখলাম ব্যাপারটা কি, দেখলাম যে তার 2.5 বছর বিয়ে হয়েছে এবং বিবাহিত জীবন ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে এই 7.5 প্রভাবে পড়ে তার বিয়ের জীবনটা কিন্তু আজকে খারাপের পথে। কারণ মেষ রাশি হচ্ছে গ্রহরাজের নেগেটিভ ঘর, ওটা হচ্ছে জল রাশি, মানে গ্রহরাজ ঠান্ডা আর অগ্নিতত্ত্ব, এই ঠান্ডা আর গরমের মধ্যে টাসেল হয়। একখণ্ড বরফকে যদি ফার্নেসে ফেলে দিই, উনুনে ফেলে দিই, কি যেরকম অবস্থা হয় ঠিক তেমনি। তাহলে সেই মেষ রাশির কিন্তু খুব সতর্কতা, যাদের জন্মকালীন শনিদেব ভালো জায়গায় নেই তাদের জন্য বিশেষত, যাদের ভালো জায়গায় আছে তাদের চিন্তার কিছু নেই, যাদের নেই তাদের চিন্তার বিষয় আছে। অঙ্কটা এখানেই, হিসেবটা এখানে এইভাবে করতে হয়, আমাদের হিসেবের নিরিখে পথ চলতে হয়। কারণ টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার একটা কথা বলি, আপনার সোনার সংসার ছারখার হয়ে যেতে পারে। সোনার সংসার বলতে মানে ভাই বন্ধু সবাইকে নিয়ে, আত্মীয় পরিজন, তার চেয়ে বড় কথা নিজের যারা মা বাবা, স্ত্রী, সন্তান ভাগ্য, দেখবেন কোথা থেকে ঝড় আসতে পারে। যদি গ্রহরা আপনাকে সেদিকে না দেখে তাহলে ঝড় আসতে কিন্তু বাধ্য। সেই ঝড় অনেক সময় ঠেকানো যায় না। যখন ঝড় আসে না, তখন যার ঘরে আসে সে শুধু অনুভব করতে পারে। আমার কথাগুলো মিলিয়ে রাখো। ওই জন্য আমার ধারণ ছাড়া সাফল্য। ঝড় আসার আগে একটুখানি জন্ম ছকটাকে একটু অ্যানালাইসিস করুন, আপনার যাকে ভালো লাগে, কিন্তু তার মধ্যে প্রকৃত জ্যোতিষের সত্তা থাকতে হবে। শুধু হাত ঘুরিয়ে বলছে আমি সেরা, সেটা বললে হবে না, তার মধ্যে জ্যোতিষের সত্তা থাকতে হবে, তবে বলতে পারবো। তাহলে সুতরাং এই জ্যোতিষ সাবজেক্টটা
যে কত মানুষকে আগাম সতর্ক করে দেয়, প্রাণে বাঁচিয়ে দেয়, ডুবে যাওয়ার থেকে রক্ষা করে, ভাবার নয়। আপনি জানেন যে এখন আপনার বিজনেস কিন্তু খুব খারাপ চলছে, আপনি এখন অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলেই কিন্তু ঠকে যাবেন, ঠকে যাবেন। কিন্তু যদি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বলে দেয় যে এখন ইনভেস্ট না করাই ভালো, কারণ গ্রহরা কিন্তু আপনার ফেভারে নেই, ট্রানজিট গোচর ফেভারে নেই। হ্যাঁ, কি আছে দেখে নিন। হ্যালো, নমস্কার দাদা, আমি দমদম থেকে রিয়া সেন বলছিলাম। আচ্ছা, দমদম কোথায়? নাগের বাজার। নাগের বাজার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কার সম্পর্কে জানবে? দাদা আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 2/10/2000, সময়? সকাল 9টা 30। জন্মবার ছিল সোমবার? হ্যাঁ। বাহ, আচ্ছা, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, হুম, তাই তো? একদম। আচ্ছা, আর একটা জিনিস হলো এখানে শুক্র অত্যন্ত ড্যামেজ হয়ে রয়েছে। আচ্ছা, মানে কেরিয়ারের দিকে যতটা ফোকাস করার কথা হচ্ছে না, না, একদম ঠিক দাদা। মানে তোমার কিন্তু এখানে যেটা পাচ্ছি বড় একটা কেরিয়ারের জায়গা রয়েছে, কিন্তু সেই মাফিক কিন্তু হচ্ছে না, কারণ মঙ্গল এখানে প্রচন্ড ড্যামেজ হয়ে রয়েছে। কারণ ড্যামেজ বলতে এই সেন্সে বলছি, অগ্নিকারক গ্রহ অগ্নিতত্ত্বে থাকলে সে আরো বেশি ফায়ারিয়াল মানে হয়ে যায়, যার দরুন কিন্তু এই ব্যাপারটা ঘটছে, তাই তো? হুম, একদম ঠিক বলেছেন। আচ্ছা, আর কিন্তু তোমার যেটা সবচেয়ে ভালো হচ্ছে রাহু। রাহু আজকে কলিযুগের রাজা। রাহু যদি খারাপ জায়গায় থাকে ভীষণ উৎপাত করে মানুষের জীবনে, কিন্তু তোমার কতটা উৎপাত করবে না। মিথুনে রাহু বরঞ্চ সাপোর্ট দেবে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে দিতে চলবে, বুঝতে পারছো? একদম একদম। হ্যাঁ, আচ্ছা, আর শুধু একটা কথা বলবো, দ্বিতীয় কেতু টাকা পয়সা কিন্তু হাতে ধরে রাখতে পারবে না। যেই রোজগার করো না কেন টাকা কিন্তু কোনোভাবে বেরিয়ে যায়, বা যদি কেউ দেয়ও সেটা কিন্তু বেরিয়ে যাবে। মানে আমি বলছি ব্যালেন্স হবে না, সন্তুলনটা ঘটবে না। হ্যাঁ দাদা, এই জন্যই ফোন করলাম যে টাকা পয়সা ধরে রাখতে পারছি না কিন্তু কিছু। না, পারবে না তো, কারণ যাদের আমার অনুষ্ঠান দেখছে, আমি জ্যোতিষ নিরিখে কথাগুলো বলি, যাদের দ্বিতীয় ভাব ধনভাবে কেতু, চোরা স্রোতের মতো কিন্তু টাকা কেটে নেবে, বের করে নেবে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে তোমার এখানে কেতুর জন্য, যদিও ধনুতে কেতু উচ্চস্থ, কিন্তু আমি বলবো কেতুর একটা সাপোর্ট কিন্তু নেওয়া দরকার আছে, নাহলে কেরিয়ারের জায়গাটায় সেই মাফিক ওঠা, সেই নিরিখে লক্ষ্যে পৌঁছানো চাপের বিষয়, চাপের বিষয় কি কোনো প্রতিকার রয়েছে? আছে অবশ্যই। এই গ্রহ সংস্কারিত মানুষকে সঠিক সমাধান দেয়, সঠিক গ্রহ সংস্কার মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, বুঝতে পেরেছো? যদি মনে হয় আমি নাগের বাজার, যদি আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার নাগের বাজারের কাছে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, ঠিক আছে, ফোন নাম্বারটা রেখে দাও, তাহলে যোগাযোগ করো যদি মনে হয়, তাহলে তোমার যাকে ভালো লাগে। সুতরাং একটা জিনিস ভাবতে হবে, কারণ আজকে ডেটে কেরিয়ার করতে না পারলে কোনো দাম নেই, কারণ কম্পিটিশন কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কম্পিটিশন থেমে নেই, প্রচন্ড লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে সেই কম্পিটিশনে যদি আমাকে টিকে থাকতে হয়, তাহলে আমাকে এই জায়গাগুলোকে দেখতে হবে। আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি, সবকিছু ভাগ্যের দোহাই দিই, হবে না। দুর্ভাগ্যকে জয় করতে হবে। তার জন্য আমাদের এই শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে অনেক রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, অনেক পুজো পাঠের কথা বলা হয়েছে, অনেক ক্রিয়ার কথা বলা হয়েছে, অনেক উপায়ের কথা বলা হয়েছে, অনেক উপাচারের কথা বলা হয়েছে। তাহলে এই বিষয়গুলো মানতে হবে, এই বিষয়গুলোকে মানতে হবে।
আমাদের যে সনাতনী, আমাদের যে হিন্দু শাস্ত্র, এই যে দেবদেবীর পুজো করা, সেখান থেকে মানুষ কিন্তু পরিত্রাণ পাচ্ছে, মানুষ কিন্তু উপায় অন্ত বার করে আনছে, পাচ্ছে বলেই তো আজকে মানুষ আমার কাছে ছুটছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি সুরজিৎ ব্যানার্জি বলছি, হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান, আচ্ছা। বর্ধমানে আমার বহু ক্লায়েন্ট আছে, বর্ধমানে আমার বহু ক্লায়েন্ট। বলো। স্যার আগে বসতেন, এখন আমাদের বর্ধমানে আসেন না। না না, বর্ধমানে এখন আমি যাই না, কিন্তু আমাকে এখন তো সুবিধা হয়ে গেছে, অনলাইনে তো বহু মানুষ দেখাচ্ছে। বলো, হুম, আজকে কার সম্পর্কে যাবে সুরজিৎ? একটু আমার সম্বন্ধেই জানতে। বলো, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে, হ্যালো, শুনছি। 6 মার্চ হুম, 1985। সময়? সময় হচ্ছে 1:35:37। জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, হুম, স্যার। মিথুন লগ্ন। নিশ্চয়ই জানো সিংহ রাশির বর্তমানে শনিদেব বা গ্রহরাজের ঢাইয়া চলছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর একটা কথা হলো, একাদশে রাহু, রাহু কিন্তু উচ্চস্থ, মানে একাদশে রাহু ভালো, কিন্তু তোমার যেটা ক্ষতি করছে এখানে বুধ। কোনো ব্যবসা, কিছু ব্যবসা কিছু করো? হ্যালো, হ্যাঁ স্যার, আমি ব্যবসায়ী করি স্যার। এই বুধ যদি ভালো না হয়, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু ঝাঁপ বন্ধ হয়ে যেতে পারে। মানে দোকান খোলা থাকলে অতি লাভ নেই, তো কাস্টমার নেই, সংসার চালানো যাচ্ছে না, দেনায় পড়ে যাচ্ছি। ওটা নিয়ে আমার বিজনেসটা নিয়ে আপনাকে প্রশ্ন দেখো, আমি বলি, কারণ বুধ যাদের যাদের জন্মছকে নিচস্থ, তাদের বিজনেস, ব্যবসা, কারণ ব্যবসায় তো মানুষের প্রাণ শক্তি। এখন ব্যবসায় করেই তো মানুষ, চাকরি কজন করে, তার চেয়ে বিজনেস বেশি করে না? হ্যাঁ স্যার। তা সেই বিজনেসটাতে যদি একটা আমাদের কথা আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, তাহলে বাণিজ্য যদি ভালো হয় তাহলে কিন্তু আমার লক্ষ্মী লাভ হবে, আর বাণিজ্য যদি স্থির না থাকে আমাদের লক্ষ্মী এটা হবে, এটি তো অঙ্ক, হুম, তা তো ঠিক। তাই না? তাহলে আমাদের এই ঘটনাগুলিও কে মানতে হবে, অঙ্কটা এখানে, হিসেবটা এখানেই। তাহলে এই বুধকে তুমি অবশ্যই গ্রহ সংস্কার কিন্তু করাবে, বুধকে করাবে, তার সাথে সাথে আমি বলবো একটা ধন গৌরী যন্ত্র। গৌরী মানে হচ্ছে পার্বতী বা মহামায়া। আচ্ছা, আচ্ছা, লক্ষ্মী, কালী, সরস্বতী তিনজন মিলে হচ্ছে এই গৌরী। হুম, তাহলে সেই জায়গাটা যদি ঠিক করা যায় তাহলে কিন্তু অনেক উপকার হয়। মানে খুবই মানে জানি তুমি খুব সমস্যা, মানে তুমি যে আমাকে বর্ধমান থেকে যে অনলাইনে ভিজিটটা পাঠাবে সেটাও তোমার চিন্তা, কিন্তু আমি বলছি একটু কষ্ট করে করো, দেখবে তুমি ঠিক উঠে দাঁড়াবে। হয়তো হয়তো আজ না হোক কাল, এ তো ম্যাজিক না, একটু কষ্ট করো, কারণ আমার কাছে যারা এসছে একটু হয়তো কষ্ট করেছে, সে টাকাটা হয়তো জোগাড় করে এনেছে কোনো ভাবে, কিন্তু তারা কিন্তু আজকে সাফল্য চূড়ায় দাঁড়িয়ে আছে। এমনি তো বুঝতে পারছো তো প্রতিযোগিতা বাজার, কিন্তু সাফল্য এই সেন্সে বলছি, খেয়ে পড়ে তো চলে যাচ্ছে। হুম, সবাই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবে সেটা তো নয়, খেয়ে পড়ে চলে যাওয়াটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ স্যার, তা তো ঠিকই। তাহলে সেই জায়গাটা তোমার হবে। তুমি একটু জানি এখন তোমার বিজনেস থেকে টাকা বার করার চাপের, আমি বলি যদি মনে হয় ধার করে আনবে, কিন্তু আশা করছি তোমার ধার শোধ হয়ে গিয়ে তোমার, এটা হচ্ছে মহাশক্তির কৃপা, আমার জগৎ জননীর কৃপা। হুম, ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। আজকেও সকালে একজন এসেছিল, মানে হ্যান্ড টু মাউথ অবস্থা। আমি সকালে বসে ইচ্ছাময় কালীবাড়িতে, এবং বিশেষ বিশেষ তিথি যোগে, যেমন পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, এইসব বিশেষ বিশেষ যোগে কিন্তু আমার ক্রিয়া হয়। এছাড়া তারাপীঠ মহাশ্মশান ভূমি এবং কামরূপ কামাকা সাম্রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত, সেখানেও কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয়। সুতরাং এই যে গ্রহ, এই যে নক্ষত্র, দেখেই তো আমরা কাজ করি।
পঞ্জিকা দেখে আপনি একটা গৃহপ্রবেশ করবেন, আপনি পঞ্জিকাটা বার করবে, দেখে নেবেন কোন দিন করবেন, পূর্ণিমায় করবেন। তাহলে এইটা নির্ভর করে। তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কিচ্ছু ব্যাপার আছে, তাহলে কেন আমরা পঞ্জিকা দেখি? বিয়ে কটা পড়ে বিয়ে, তাই না? যেমন আমি প্রোগ্রাম করতে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে অনেকগুলো বিয়ের ডেট পড়েছে, তাহলে সেই ডেটগুলোতে অনেকে বেছে বেছে দেখছে। আজকেও তো ফোনে একজন বললো যে যে আপনার থেকে প্রতিকার নিয়ে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জয় মা, আল্লাহ, মেয়ে জামাই এসে আমার মন্দিরের সঙ্গে কিছু পুজো দিয়েছে, একটা জবা ফুলের মালা, একটু মিষ্টি আর একটু ধূপকাঠি দিয়ে, ব্যাস। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ক্যানিং থেকে বলছি। ক্যানিং, আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। কার সম্পর্কে? নিজের সম্পর্কে বলছি। নাম বলো। নাম তিথি সরকার। আচ্ছা, জন্ম তারিখ? 12/10/2007। 12/10/2007। সময়? সময়টা ঠিক বলতে পারছি না। রাতের বেলা। রাত কটায়? মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট 12টা একটা। ঠিক না, ওরম ভাবে বললে তো হয় না। ঠিক আছে, আমি তাহলে হোরারি করে দিতে হবে সঠিক, তাই আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমার মানে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জন্ম, ইংরেজি মতে, বাংলা মতে বৃহস্পতিবার, শুক্রবারে। হ্যাঁ, শুক্রবারে ইংরেজি মতে, বাংলা মতে বৃহস্পতিবার পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কে কর্মজীবন, হ্যালো, হ্যাঁ। আর বিয়ে, তাই তো? হ্যালো। হ্যাঁ তুমি হ্যাঁ। আমার কথা শুনতে পাচ্ছ? কর্মজীবন আর বিয়ে দুটো নিয়ে প্রশ্ন রয়েছে। হ্যালো, সাড়া দাও। হ্যাঁ, এই দুটো নিয়েই আছে। আচ্ছা, প্রথম কথা বলি, বিয়ের ক্ষেত্রে প্রথম বলিনি, সপ্তমপতি শনি, সেই শনি কিন্তু বিয়ের কারক গ্রহ। যাদের যাদের আমি বহুবার বলেছি, তাদের বিবাহিত জীবনে কোনো স্টেবিলিটি দেয় না, থামতে দেয়। ঠিক আছে, আর একটা হচ্ছে দ্বিতীয়ায় শনি কেতুর ছন্ন ছাড়া দোষ। ঠিক আছে, অর্থনৈতিকভাবে তোমাদের কিন্তু সমস্যা চলছে, দেখো পরিবারে, একটু সাড়া দেবে। হ্যাঁ। আচ্ছা, মা আছেন? হ্যাঁ আছে। মায়ের শরীর নিয়ে সাবধান থাকবে, বিশেষত লোয়ার পোর্শনে, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোনো সমস্যা আসবে। ঠিক আছে। আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে তোমার প্রেম 2 3 4 5 শুক্র মঙ্গল। আচ্ছা, তোমার কিন্তু মঙ্গলের দোষ রয়েছে। এই মঙ্গলের দোষটাকে সর্বাগ্রে খণ্ডন করা কিন্তু দরকার আছে বলে আমি মনে করি। মঙ্গল যদি কোনোভাবে অশুভ থাকে, পীড়িত থাকে, তার জীবনকে বিষময় করে তোলে। দ্বাদশে মঙ্গল অত্যন্ত বিষময়। হ্যালো, বলো, বুঝতে পারলাম না। কি বলছো? মঙ্গলে টোপ বলতে বলতে পারলাম না। কি তুমি বলবে কি করে? এটা কাউকে দেখিয়েছিলে কি? আচ্ছা, তুমি বুঝতে পারছো, কন্ট্রাকশনটা ভালো হচ্ছে। ঠিক আছে, আমি বলছি মঙ্গল যা, কারণ মেয়েদের বিয়ের কারগ্রহ মঙ্গল, মঙ্গল যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ। মঙ্গল এটা ভূমিকা, মঙ্গল এটা। আর একটা জিনিস হচ্ছে, কারণ এটা দেখেছি মঙ্গল যাদের দ্বাদশে রয়েছে না, তাদের বিশেষত মেয়েদের ক্ষেত্রে বলি, নারীদের ক্ষেত্রে উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারে, কোনো চোট লাগা, আঘাত প্রাপ্তি, এগুলো কিন্তু মঙ্গলের কারকতায় হয়। আর কি হয়, মঙ্গল থাকলে, দ্বাদশে থাকলে তার কিন্তু পড়াশোনার জায়গাটা বা কর্মের জায়গাটাকে ত্বরান্বিত করে, কর্মের জায়গাটাকে ভালো করে, তার কর্মের জায়গাটাকে অনেক বেশি ভালো করবে। কিন্তু এই যে শারীরিক যে ব্যাপারগুলো, এটা কিন্তু সব, এটাও তো একটা দরকার। আমরা অর্থের পিছনে ছুটতে গিয়ে নিজের শরীরটাকে আমরা ভুল করে ফেলি, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা কিন্তু খুব খারাপ জিনিস।
তাহলে শরীরটাকে যদি আমি ঠিক না রাখি তাহলে আমার কি হলো, লাভ কি? কিছু লাভ 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 হবে? তাহলে শরীরের উপর অনেক কিছু নির্ভর করে। যদি আমি স্বাস্থ্য ঠিক রাখতে পারি, শরীর ঠিক রাখে, আমি অনেক কিছু ব্যাপারে কিন্তু গেইন করে যাব। অনেকে টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের শরীরটাকে দেখে না। আমি একটা মানুষ পেয়েছিলাম জীবনে, সে টাকা একটা স্টেজ করে নেওয়ার পর, হ্যাঁ টাকা উপার্জন করেছে, করে নিয়েছে, আর কিন্তু সে টাকা পিছনে ছোটে না। কি করছে সে? চলে মানে গুছিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু অনেক আছে গোছানোর পর আরো 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 করতে করতে মানুষ একদিন, কারণ লোভ তো জীবনে যাবে না, লালচ তার মানুষ কোনোদিন হয় যাবে না। কিন্তু ওনাকে দেখেছিলাম যে উনি শরীর বলছে আমার চাই সুস্থ শরীর। সকালে ভোরবেলা উঠে ব্যায়াম থেকে শুরু করে সিজনাল ফল থেকে শুরু করে কি না কি উনি খান, এবং ড্রাই ফ্রুট, এবং সে মানে যাতে হেলথটাকে ঠিক রাখা যায়। আজকে 60 পার হয়ে গেছে, কোনো রোগ নেই, নিজেকে রেখেছে সেইভাবে, নিজেকে রেখেছে টেনশন ফ্রি সবসময়। দেখুন জীবনে চলতে গেলে, সংসার চলতে গেলে মেয়েকে নিয়ে কেউ টেনশন করছে, জামাইকে নিয়ে টেনশন করছে না, উনি কোনো টেনশন রাখতে চান না। উনি নিজে আত্মভোলার মতো উনি থাকেন। বলছে আমার শাস্ত্রীজি আমার হেলথ আগে দরকার। আমার এত ভালো লেগেছে, ওনার থেকে বলে আমি শিখেছি। আমি লোককে উপদেশ দিই, ওনার থেকে আমি উপদেশটা পেয়েছি যে হেলথের চেয়ে মূল্যবান কিছু নেই, বা স্বাস্থ্যের চেয়ে। হ্যাঁ কি আছে দেখে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি জয়নগর থেকে। বলো বলো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, এখন মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম নাজিম। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 11/9/2008। সময় বলো। সময় 10:30 থেকে 11:30টার মধ্যে। আমি ওটা বলতে পারবো না ঠিক। সকাল? হ্যাঁ সকাল 10:30। 2007? 2008। 8? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। মেয়ের জন্মবার কি বৃহস্পতিবার? আচ্ছা, অবকাহারে চক্রে চলে যাই, মকর রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর আষাঢ় নক্ষত্র, এবং বৃষ্টিকরণ এবং নরগণ, ঠিক আছে? আচ্ছা, মঙ্গল মঙ্গল। আচ্ছা, বুধ তো নিচস্থ, মাঝে মধ্যে ওর মধ্যে খাম খেয়ালিপনা, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে পাজেল হয়ে যায়, এই ব্যাপারগুলো ঘটছে। হ্যাঁ চিন্তা করে না, বলো। হ্যাঁ, ও পৃথিবী চলে যাবে। অল্পেতেই ধৈর্য হারা হয়ে পড়ে। হ্যাঁ। এই যে ধৈর্য, আর একটা কথা হচ্ছে, দেখবে পরীক্ষার সময় আসলে ভীষণ টেনশন ওর মধ্যে একটা অনুভব করত। এখনো কঠিন পরিস্থিতি হলে ও কিন্তু টেনশন কিন্তু অনুভব করবে। মিলিয়ে নাও আমার কথা, একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, ও আমার উত্তেজিত হয়ে বদ্ধ হাত পা ঠকে যাবে। দেখুন, কারণ আমি যেটা বলবো আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে, আমার কথা নড়বে না। যাই হোক, এইবার যেটা বলি, ওর চন্দ্র রাহুগ্রস্ত। চন্দ্র হচ্ছে মনটাকে দেখে, আর লগ্ন আমাদের ব্রেন, শরীরকে দেখে। তাহলে মন আর শরীর দুটো মিলিয়ে তো আমাদের মানুষ। কারণ মন একটা ভাইটাল। এই মনের কাছে হাসি, এই মনের কাছেই কান্না, মনের কাছে আনন্দ, মনের কাছেই বেদনা। তাহলে এই জায়গাটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? সুতরাং হ্যালো, হ্যাঁ সুতরাং একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চন্দ্র রাহুর এই গ্রহণ দোষটাকে, এইটাকে ঠিক করার চেষ্টা করো। অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করো। হ্যাঁ স্যার, বলছি ও খেলাধুলাতে কোনো চান্স পাবে? পাবে, কিন্তু ওই যে বললাম, ওর তো গোড়ায় গলদ। ওর খেলাধুলাতে কিন্তু উন্নতি ছিল, কিন্তু এই যে গ্রহ
ওকে কিন্তু বাধা দিচ্ছে, ওর সর্বক্ষেত্রে বাধা পেতে পেতে চলছে, হতে দিচ্ছে না। তুমি একটু সাড়া দাও, এই বাধাটাকে দূর করে এগিয়ে যেতে হবে, তাহলেই হবে। কেমন? ভালো থেকো। এই বাধা বিপত্তিতে মুক্তির জন্য, যাদের জীবনে বাধা আর বিপত্তি, আপনার পরিবারের দেখছেন, আপনার পরিবারের আপনার ভাই বোন তারা কিন্তু ডেভেলপ করে যাচ্ছে, তারাও তো এই মার্কেটে চলছে। বলবে অনেকে বলবে না বাজার ভালো না। আরে বাজার ভালো না, তারাও তো এই বাজারে চলছে রে বাবা, হয়তো বিরাট লাভবান না হোক, চালাচ্ছে। আর আপনি দেখুন দিনে দিন ডুবে যাচ্ছেন। নিশ্চয়ই আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট দিচ্ছে না, গ্রহের ফেরে আপনি ঘুরছেন। আপনার হাজবেন্ড, আপনার সন্তান সেইভাবে সংসারে পয়সা আনতে, টাকা আনতে পারছে না, অথচ আপনার দেওরের ছেলেরা দেখুন তারা বহাল তবিয়াতে ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, উইকেটে খেতে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। সেও তো এই বাজারে আনন্দ করছে, তাহলে কি করে করছে? নিশ্চয়ই তার এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, এই কঠিন পরিস্থিতি, নিশ্চয়ই তার কোনো ব্যাপার আছে, ব্যাপার আছে, বুঝতে হবে। আমি আবার বলি, যদি আপনার ভাগ্য ভালো থাকে না, অন্ধকারে হাত দিলেও আপনি কিন্তু সোনা পাবেন। এই ভাগ্য একটা বড় জিনিস, ভাগ্য একটা বড় জিনিস। টোটালটাই হচ্ছে গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার এই কথা বলে আসছি। সেই ভাগ্য দেবীকে নিয়ে যারা চলতে চায় না, ভাবে আমরা সবকিছু করে নেব। হ্যাঁ, ভাগ্য দেবীর সঙ্গে কর্মদেবীও কিন্তু, কর্ম কিন্তু জড়িত। আমি কর্ম করতে হবে তার সঙ্গে, এবং শুধু কর্ম করলে হবে না, ভাগ্যকেও সাপোর্ট দিতে হবে। এই ভাগ্যটা গণনার জন্যই জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনছি। হ্যালো, হ্যাঁ, কে? আমি বলুন। কি বলছি? তাহলে ভাগ্য আর কর্ম। আচ্ছা, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, মঙ্গলবার গড়িয়াহাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর, চলে আসি দমদম নাগের বাজারে একটা ইচ্ছাময় কালীবাড়ি, এখানে আসুন। আগে আমাকে অবশ্যই ফোনে বুকিং করে আসবেন। যারা দূরে রয়েছেন অথচ সমস্যায় পড়ে রয়েছে, ভাগ্যদেবী প্রসন্ন নয়, আপনার মেয়ের জন্য আপনি চেষ্টা করেও কিছু করতে পারছেন না। আপনি মেয়েটাকে দেখুন 32 বছর পার হয়ে গেছে, বিয়ের পিড়িতে এখনো বসাতে পারেননি, ঘুরেছেন এদিক ওদিক। আর কতদিন সময় নেবেন? কতদিন ভাগ্যের হাতে পর্যুদস্ত হবেন? হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি, আমি তো ছেলের সম্বন্ধে জানবো স্যার। আচ্ছা, ছেলের নাম বল। ছেলের নাম? ছেলের নাম অর্ণব ঘোষ। জন্ম তারিখ? 31/7/2000 সাল। সময়? সন্ধ্যে 6টা। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে কর্কট রাশি, মকর লগ্ন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর তো দেখতে পাচ্ছি পূর্ণ কাল সর্প দোষ রয়েছে। ও, পূর্ণ কাল সর্প দোষ। এই কাল সর্প দোষের আর কি কাল সর্প? অনন্ত কাল সর্প। যে কাল সর্প মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত। অনন্ত মানে কি বুঝতে হবে, অনন্ত মানে যার শেষ নেই। দেখো, এই কাল সর্পের জন্য তোমার ছেলের জীবনে কিন্তু বাধা আসছে, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। তুমি, ও কি করছে এখন? ও জব করছে মেডিসিনে। হ্যাঁ, মানে প্রাইভেট কোম্পানিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ
কিন্তু ওর এখানে কর্ম পরিবর্তন হবে। এর আগে কি কোথাও করতো? না 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 না। এখানেই করছে তো। হ্যাঁ, এরপরে হ্যাঁ। কর্ম পরিবর্তন হবে। কারণ এই কাল সর্প থাকলে আমি দেখি অনন্ত কাল সর্প যাদের যাদের জন্মছকে থাকে তাদের জীবনটা নানাভাবে তছনছ করে দিয়ে যায়। তাদের জীবনটা নানাভাবে তছনছ করে। বুঝতে পারলাম? এই কাল সর্প দোষটাকে অবশ্যই মানে কি পরিবর্তন হবে স্যার কাজের? মানে মানে এই কাজ ছেড়ে অন্য জায়গায় যাওয়া। ও, এখানে কতদিন করছে? এই 4 বছর। 4 বছর। আরো কিছুদিন হয়নি এখনো সময়, কারণ যখন শনি আসবে, কারণ শনি হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ। মেডিসিনের রয়েছে এমআর। হ্যাঁ হ্যাঁ এমআর তো হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে। আরো অনেক কথা বলার আছে যেগুলো টিভি অনুষ্ঠানে হয় না। এর জন্য অবশ্যই আমাকে সে ফোনে যোগাযোগ করতে হবে ডাইরেক্ট, নাহলে চেম্বারে আসতে হবে। অনেকে ভাবছে ঘরে বসে সব হয় না। একটা জ্যোতিষ বিচার করতে গেলে যথেষ্ট সময় লাগে, কারণ কর্ম নিয়ে মানুষের সমস্যা, বিয়ের জীবনটা উথাল পাতাল করছে, বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার পর শান্তি নেই, নানাভাবে জীবনটাকে যেন তছনছ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে যদি আমি বেরোতে চাই তাহলে আমার কি অবশ্যই সঠিক জ্যোতিষ গণনা, সঠিক জ্যোতিষ বিচার। তাহলে জ্যোতিষ বিচারটা যদি আমার ঠিক হয় তাই তো হয়ে গেল, আমি বার করতে পারবো। এবং যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। যেখানেই সমস্যা তার নিচে সমাধান। সমাধান খুঁজতে কোথাও যেতে হয় না, সেখান থেকেই বার করে আনা যায়। যাদের খুব কঠিন পরিস্থিতি, কঠিন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, বহু মানুষ এসে বলছে আমাকে, আচ্ছা যারা একসময় প্রভুত্ব অর্থ উপার্জন করেছে তারা পর্যন্ত বলছে যে সত্যি আমরা খুব চাপের মধ্যে আছি, আমরা খুব খারাপ জায়গার মধ্যে আছি। কেন বলছে? সেইখান থেকে বার করে নিয়েছি বহুজনকে আমি বার করেছি। আমি বলাটা ঠিক না, ঠাকুর বলছে, রামকৃষ্ণদেব বলছে আমি না, তার কৃপায়। আমি তো ঘুচলে তবে সবকিছু হয়, তার ইচ্ছেতে, তার জন্য। এবং হ্যাঁ, তবে আমার ক্লায়েন্টরা খুব ভদ্র এবং খুব ভালো, কারণ আমি যা যা বলেছি তারা ঠিক সেইভাবে নিয়ম নিষ্ঠা করে তারা পালন করেছে। কেন তাদের ফল হবে না বলুন তো? আমি যেভাবে বলেছি ওরা ঠিক সেইভাবে এগিয়েছে, যার জন্য ওরা আজকে বেনিফিট পেয়েছে। কি আছে দেখে। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমার বাড়ি কন্টাই। কন্টাই। কার সম্পর্কে জানবে? নিজের সম্বন্ধে জানতে চাই। নাম বলো। আমার নাম সঞ্জীব ভূঁইয়া। আমার ডেট অফ বার্থ হচ্ছে 29/12/1997। সময়? সময় 12:15 AM। ও, রাত্রি। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? অনুষ্ঠান তো সবসময় দেখি, কিন্তু কল লাগাই মানে লাগে না। দেখো, তোমার মতো এরকম জেলায় জেলায় মানুষ তো দেখছে, তারপর ফোনে দেখছে, এখন তো মানুষ ফোনে দেখছে, সেখান থেকে মানুষ তো চেষ্টা করে, যার জন্য পাওয়া যায়। যাই হোক, সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ। মানে রবিবার পারে সোমবার। তোমার হচ্ছে ধনুরাশি, কন্যা লগ্ন। আচ্ছা। তোমার জীবনে বাধা পেতে পেতে চলতে হবে বাবা। হ্যালো, কর্ম নিয়ে প্রচুর সমস্যা। প্রচুর। মানে যেদিকে তুমি যাচ্ছ সেদিকটা কাজকর্ম নিয়েই তো মানুষের মাথা ব্যথা এখন। আজকের ডেটে সব সমস্যা ছেড়ে মানুষ আগে কাজ আর অর্থ রোজগারের পিছনে ছুটছে। তাহলে সেই কাজের জায়গাটুকু যদি ঠিকভাবে না করতে পারে তাহলে চাপের বিষয় কিনা বলো। আর শরীরও কখনো ভালো যায় না। শরীর জন্য তোমার উপর বিশেষ গোপন তন্ত্রক্রিয়া করা হয়েছে। তোমার শরীরের উপর বিশেষ গোপন তন্ত্রক্রিয়া। কিছুতেই দেখবে তুমি
নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছ, ওষুধ ব্যবহার করবে, কিন্তু দেখবে তোমার শরীরে যেন কিরকম একটা আলিস্যি ভাব, একটা জড়ো ভাব, যেতে ইচ্ছে করবে না, করতে ইচ্ছে করবে না কোনো কাজ, এগুলো হয়। এটা কতদিন খানি ধরো করা হয়েছে মনে হয়? এটা হয়েছে বলে দিচ্ছি, ঠিক 2021 সালের পর, এবং তারপর থেকে দেখো তুমি নানাভাবে বিধ্বস্ত হয়ে আছো। হ্যাঁ কি না বলবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হলে হ্যাঁ, না হলে না, কারণ আমার একটা কথা এদিক ওদিক হবে না, হতে পারে না। 2021 সালের পর থেকে, মানে করোনার পর থেকে আমার সময় এত খারাপ চলছে। কি বললাম? আমি এখানে বসে বলে দিচ্ছি, তুমি কন্টাই থেকে ফোন করেছো, আমি কলকাতা থেকে বলছি, ধর্মতলার কাছে, আর তুমি কন্টাই, সেই জিনিসটাই হবে, তার বাইরে হতে পারে না, পারে না, পারে না। আমি এতটাই কনফিডেন্স নিয়ে বলছি, আমি এতটাই আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছি, বুঝতে পারলাম? এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা রয়েছে, এর থেকে তোমাকে মুক্তি, এই যে ক্ষতি করে রাখা, গোপনে ক্ষতি সাধন, এর থেকে রাস্তা আছে। রাস্তা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হবে, ঠিক আছে? ভালো থেকো। তাহলে গ্রহের ফেরে মানুষ করে, অশুভ গ্রহ, পীড়িত গ্রহ, পাপক গ্রহ মানুষের জীবনকে তছনছ করে দিয়ে যায়, নানাভাবে পর্যদস্ত করে, কোনো তাল পাওয়া যায় না, দিশা পাওয়া যায় না। তাহলে এই জায়গাগুলোকে আমাকে বুঝতে হবে। আজকে এই যে ছেলেটি দেখুন, 21 সাল তো 21 সালই হবে, যা বলবো তার বলে, হ্যাঁ তখন থেকে আমার হয়ে, শুনলেন তো, কন্টাই, মেদিনীপুরে কন্টাই থেকে ফোন করেছে। কারণ আমরা ট্রানজিট, গ্রহের অবস্থান কোন সময় থেকে কি হয়েছে, কি চলছে, তার ব্যাখ্যাটা করে দেবো, এটাই আমাদের কাজ। আর দীর্ঘদিনের এই কাজ করতে করতে আজ এই জায়গাটায় এসেছি, এমনি এমনি নয়, এই কাজ করতে করতে এই জায়গাটায় এসেছি। এটা অঙ্ক, এটা হিসেব। সুতরাং একটা জিনিস ভাববেন, যে সঠিক গ্রহ সংস্কার, সঠিক উপাচার বা উপাদান যদি পালন করা যায়, দুর্ভাগ্যকে জয় করা যায়। আমরা কেন গ্রহের ফেরে বারবার পর্যদস্ত হব? আমরা অবশ্যই দুর্ভাগ্যকে জয় করব, এটি আমাদের মোটো, এটি আমাদের লক্ষ্য। যারা যারা মনে করছেন যে সত্যি দুর্ভাগ্য আপনার সন্তানের, বেশি বেশি মা বাবারা উদ্বিগ্ন হয় সন্তানের জন্য, নিজের চেয়ে তার একটা ব্যবস্থা হোক। যেমন একটি মায়ের দুটি সন্তান, ছোট সন্তানটা, মানে ছোট ছেলে যে দাঁড়িয়ে গেছে, হাওড়া চেম্বারে এসেছিল, বড় ছেলেটা কিন্তু সেইভাবে কিছু করতে পারছে না। তাহলে মায়ের তো দুটো আঙুল, যে আঙুলটা ব্যথা তার জন্য চিন্তা করছে, তাহলে সেইটা চিন্তা করতে গিয়ে ছোট ছেলের সঙ্গে সম্পর্কে অবনতি হচ্ছে। কি বলছে? তুমি দাদাকে বেশি দেখো, দাদার প্রতি তোমার, মা বলছে দেখ ওর তো, আমার দুটো আঙুল, এটা কাটলেও রক্ত বেরোবে, এটা কাটলেও রক্ত বেরোবে, কিন্তু এই আঙুলটা একটু ব্যথা, তাহলে আমি সেটা বাঁচিয়ে চলবো, কারণ ওটা যদি আবার ঠোকা লাগে, তাহলে যে ছেলেটা পারছে তাকে সাপোর্ট দেবো নাকি? মা বোঝালে কি হবে, ভাই ভাই যেটা চলছে। বড় ছোটকে প্রচুর চেষ্টা করেছে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু সে সেই জায়গায় পৌঁছতে পারেনি। কেন? তার ভাগ্য সাথ দেয়নি। ঠিক আছে, আজ আর না, থামতে হচ্ছে। আপনার আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদে সেই শান্তি মন্ত্র, প্রত্যেকে যাতে শান্তি আসে। আর যারা বাস্তু সমস্যায় বুঝে, বাস্তু একটু মাটি আনবেন, একটু মাটির সঙ্গে আনবেন কি, একটু গোলাপ জল, ধুনো, কর্পূর আর সর্ষে, সাদা সর্ষে। আর বেদে শান্তি মন্ত্র, ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধ শান্তি, ওং বিশ্বের দেব শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তি এব শান্তি, ওং শান্তি, ওং শান্তি,
ওং